হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে যারা সোশিওলজি মাইনর হিসেবে নিয়েছো এবং যারা থার্ড সেমে পড়ছো, আজকের ভিডিওটা তাদের জন্য। এবারে প্রথমেই আমরা আলোচনা করব 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমরা 9টা প্রশ্ন রেখেছি। এই 9টার মধ্যে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলোকে আমরা একটু স্টার মার্ক দিয়ে রাখবো, সেইগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবে। আচ্ছা, এই 9টার মধ্যেই কিন্তু আবার ঘুরিয়ে ফিরিয়ে আমরা 5 নম্বরের জন্য কিছু প্রশ্ন রেখেছি ছোট ছোট পার্টে। অগাস্ট কোতে যেমন পজিটিভিজম, তার ল অফ 3 স্টেজ। ল অফ 3 স্টেজ 5 মার্কেও আসতে পারে ছোট করে, পজিটিভিজমটাও 5 মার্কে আসতে পারে ছোট করে। ডুরখাইমের সামাজিক সংহতির ধারণা কী? সামাজিক সংহতির ধারণা কী, বা যে দুটি সংহতির কথা বলেছেন তিনি, যান্ত্রিক সংহতি আর জৈবিক সংহতি, এই দুটির মধ্যে পার্থক্য কী? কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্ব কী? এর মাধ্যমে সামাজিক পরিবর্তন কিভাবে ঘটে? উদাহরণসহ ব্যাখ্যা করো। অ্যাকচুয়ালি ক্লাস স্ট্রাগল এই পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওয়েবারের ব্যাখ্যামূলক সমাজতত্ত্ব, ভার্স্তেহেন ধারণার গুরুত্ব কী? এটাও স্টার মার্ক দিলাম। ডুরখাইমের আত্মহত্যার সমাজতাত্ত্বিক কারণ কি? আত্মহত্যার 4টি ধরন ব্যাখ্যা করে। এই 4টি ধরন কিন্তু আলাদাভাবে 5 মার্কে আসতে পারে। কার্ল মার্ক্সের এলিয়েনেশন তত্ত্ব বা বিচ্ছিন্নতা কী, বা পুঁজিবাদী সমাজে এটি শ্রমিকদেরকে কিভাবে প্রভাবিত করে? অলরেডি একটা বিষয় বলে রাখি যে এই পার্টটার ওপরে, বিশেষ করে ম্যাক্স ওয়েবার আর কার্ল মার্ক্স, এই দুটো তাত্ত্বিকের ওপরে অলরেডি 10টি শর্ট প্রশ্ন আলোচনা করা আছে, এবং পার্ট 2 মেম্বারদের জন্য, অনলি ফর মেম্বারদের জন্য পার্ট টুতে আরও 10টি প্রশ্ন আলোচনা করা আছে। অর্থাৎ 20টি শর্ট প্রশ্ন আলোচনা করা আছে। 29 টাকা দিয়ে তোমরা যারা মেম্বারশিপ নেবে চ্যানেলের, ইউটিউব থেকে আমাদের চ্যানেলের পাশে দেখবে জয়েন বাটন আছে, সাবস্ক্রাইব বাটনের ঠিক পাশেই। সেই জয়েন বাটনে ক্লিক করলে 29 টাকা পেমেন্টের অপশান আসবে। সেটা পে করলে তোমরা অনলি সোশিওলজি ফ্যান ক্লাবের মেম্বারশিপ নিতে পারবে, আর তার বিনিময়ে তোমরা পিডিএফ পাবে। তোমরা মেম্বারশিপ নেওয়ার পরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে, বা এই নম্বরে যে কোনো একটি নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই আমি তোমাদেরকে এই যে 20টি প্রশ্নের আলোচনা হয়েছে ইউটিউবে, তার পিডিএফটা পেয়ে যাবে। আর এছাড়াও এই যে পার্ট 2 ভিডিওটা, এই পার্ট 2 ভিডিওটা কিন্তু শুধু মেম্বারদের জন্য আপলোড আছে। এছাড়াও অগাস্ট কোত এবং ডুরখাইমের ওপর আরও 20টি প্রশ্ন আলোচনা হবে। অর্থাৎ তোমরা মাইনর সোশিওলজির জন্য 40টি শর্ট প্রশ্ন কিন্তু পেয়ে যাবে, এবং শুধুমাত্র মেম্বারশিপ নিলেই কিন্তু এই পিডিএফগুলো তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আচ্ছা, পরের পার্টে আসি। ওয়েবারের ক্ষমতা ও কর্তৃত্ব, ওয়েবারের অথরিটি গুরুত্ব দিয়ে দেখতে হবে। অথরিটির 3টি ভাগের কথা তিনি বলেছেন, সেই 3টি ভাগ। ডুরখাইমের মতে সামাজিক ঘটনা কী? এটি সমাজ বিশ্লেষণে কেন গুরুত্বপূর্ণ? ওয়েবারের মতে ধর্ম ও পুঁজিবাদের সম্পর্ক কী? তার প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম তত্ত্বটি ব্যাখ্যা করে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সোশ্যাল ফ্যাক্ট, পরপর 2টি প্রশ্ন। ইমানুয়েল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার, এই 2টি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি স্টার মার্ক দিলাম যেগুলো, সেগুলো কিন্তু বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। যেমন ল অফ 3 স্টেজ, ক্লাস স্ট্রাগল, ওয়েবারের ভার্স্তেহেন বা ইন্টারপ্রিটেটিভ সোশিওলজি, ডুরখাইমের আত্মহত্যা, ওয়েবারের অথরিটি, সোশ্যাল ফ্যাক্ট এবং ওয়েবারের প্রোটেস্ট্যান্ট এথিক্স। এরপর চলে আসছি 5 নম্বর। 5 নম্বরে সে একই বিষয়ে বেশ কিছু পার্ট পাবো আমরা। যেমন পজিটিভিজম 3টি পর্যায় কী, ডুরখাইমের সোশ্যাল ফ্যাক্ট কী উদাহরণ, কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রাম, ওয়েবারের মতো সোশ্যাল অ্যাকশন কী, এর প্রধান ধরনগুলি কী, ডুরখাইমের মতো আত্মহত্যার প্রধান 4টি ধরন কী। মানে ওই পার্টগুলোই কিন্তু ছোট ছোট পার্টে আমাদের 5 নম্বরে আসতে পারে। অ্যাকচুয়ালি ওই 7টা থেকে 8টা প্রশ্ন, 6 থেকে 8টা প্রশ্ন পড়লেই কিন্তু 5 এবং 10-এর জন্য তোমরা তৈরি হয়ে যাবে। যেমন এখানে ওয়েবারের ক্ষমতা কর্তৃত্ব কী, পুঁজিবাদী সমাজের বেস আর সুপারস্ট্রাকচার, এটা একটা নতুন প্রশ্ন, এটা দেখে নেবে। ব্যাখ্যামূলক সমাজতত্ত্ব কী, পজিটিভিজম থেকে এটি কীভাবে আলাদা, এটি অন্যভাবে কিন্তু আসতে পারে। ইন্টারপ্রিটেটিভ সোশিওলজিকার ম্যাক্স ওয়েবারের, আর পজিটিভিজমকার অগাস্ট কোতের, দুজনের মেথোডোলজি আলাদা, ঠিক আছে, সেখান থেকে এই পার্টটা আলাদা। ডুরখাইমের সামাজিক সংহতি, সোশ্যাল সলিডারিটির প্রকারভেদ কী, মানে ওই একই জিনিস, যে আমাদের জৈবিক সংহতি আর যান্ত্রিক সংহতির যে ভাগ, সেই প্রকারভেদটা এখানে লিখতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে 5 নম্বর। আর 10 নম্বরের কিছু প্রশ্ন আমি বলে দিলাম। দেখো, এর বাইরে আমার মনে হয় না কিছু আসবে, এগুলোই গুরুত্ব দিয়ে পড়ো। এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে, কারণ অর অপশান বা অল্টারনেটিভ কোশ্চেন তোমরা অনেক পাবে, তো সেক্ষেত্রে কমন নিয়ে সমস্যা হবে না। 2 নম্বরের প্রশ্ন, এগুলো তোমরা একটু
এই পার্টগুলোর ওপরে অলরেডি ভিডিও আলোচনা করা আছে, যেটা বললাম ম্যাক্স ওয়েবার এবং কার্ল মার্কস এই দুজন তাত্ত্বিকের ওপর 20টি প্রশ্ন কিন্তু আলোচনা করা আছে, সেটা তোমরা দেখে নিও। অগাস্ট কোতের সোশিওলজি নামকরণের কারণ, পজিটিভিজম দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য, ডুরখেমের ডিভিশন অফ লেবার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মার্কসের মতে এক্সপ্লয়টেশন কি, ওয়েবারের আইডিয়াল টাইপ কি, অথরিটির তিনটি ধরন কি কি আসবে, এটি কিন্তু পরীক্ষায় আসবে ম্যাক্স ওয়েবারের অথরিটি। পুঁজিবাদ ও ধর্মের মধ্যে ওয়েবারের কী সম্পর্ক, প্রোটেস্ট্যান্ট এথিক্সে যেটা দেখিয়েছিলেন। কার্ল মার্কসের ফলস কনসাসনেস কী, ডুরখেইমের আত্মহত্যাকে কীভাবে সমাজতাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন। ওয়েবারের মতে ভার্স্টেহেন কি, এটি সমাজ বিশ্লেষণে কেন গুরুত্বপূর্ণ। ওকে, এরপর চলে আসছি আরও 10টি প্রশ্ন। পজিটিভিজম কি আসতে পারে, অগাস্ট কোত সোশিওলজি শব্দটি কীভাবে ব্যাখ্যা করেছেন, ডুরখেইমের সামাজিক সংহতি কী, এর ভাগগুলো, কার্ল মার্কসের মতে শ্রেণী সংগ্রাম কী, ম্যাক্স ওয়েবারের ভার্স্টেহেন, ডুরখেইমের অ্যানোমি, কার্ল মার্কসের এলিয়েনেশন, এগুলো প্রত্যেকটা কিন্তু কনসেপ্ট, এগুলো কিন্তু না পড়লে একদম লেখা সম্ভব নয়। মাইনর সোশিওলজি যারা নিয়েছো, এটা কিন্তু থিঙ্কারদের পেপার, হ্যাঁ, তোমরা যেমন তেমন করে লিখবে পাশ করে যাবো এমনটা কিন্তু নয়, তোমরা কিন্তু সাপ্লি পেয়ে যাবে। সেই কারণে খুব ভালো করে এই কটা দিন যেটা রয়েছে একটু ভালো করে মাইনরটাকেও গুরুত্ব দিও, কারণ সোশিওলজির এই পার্টটাতে কিন্তু যদি তোমরা একটু নিজেদের মতো করে ভুলভাল যা পারছো লিখছো, সেটার ওপর কিন্তু নম্বর পাবে না, সাপ্লি চলে আসতে পারে, সেই কারণে ভালো করে দেখবে। ওয়েবারের মতে ক্ষমতা আর অথরিটি, এর মধ্যে পার্থক্য কী। ডুরখেইমের মতে আত্মহত্যা ব্যক্তিগত নাকি সামাজিক। কার্ল মার্কসের মতে সমাজের দুটি প্রধান শ্রেণী কী কী। এবং লাস্টলি আরও 10টি প্রশ্ন রেখেছি, ওয়েবারের প্রোটেস্ট্যান্ট এথিক্সের ধারণার মূল বক্তব্য, ডুরখেইমের মতে সামাজিক ঘটনা কী, মার্কস বেস বা সুপারস্ট্রাকচার বলতে কী বুঝিয়েছেন, পজিটিভিজম কী পড়লাম, বৈশিষ্ট্য পড়লাম, মূল লক্ষ্য কী। ডুরখেইমের আত্মহত্যা, ওই একই জিনিস, ওখান থেকে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে যে ডুরখেইমের আত্মহত্যাকে কীভাবে সমাজতাত্ত্বিক ব্যাখ্যা করেন। কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ, একদম বেসিক পার্টটা জানতে হবে। ওয়েবারের মতো আধুনিক সমাজের বৈশিষ্ট্য, ডুরখেইমের ডিভিশন অফ লেবার, কার্ল মার্কসের মতে বিপ্লব কীভাবে ঘটে, এবং ম্যাক্স ওয়েবারের মতে আধুনিক সমাজের যুক্তিবাদ কী। এই হচ্ছে ওভারঅল আমাদের প্রশ্ন। এর বাইরে আমার মনে হয় না তোমাদের কিছু আসবে, তোমরা এই প্রশ্নগুলো এখন শেষ মুহূর্তে বেশি করে গুরুত্ব দাও। আর খুব শীঘ্রই আমাদের ইমাল ডুরখেইম আর অগাস্ট কোতের ওপর শর্ট কোশ্চেন আসছে। ম্যাক্স ওয়েবার আর কার্ল মার্কসের ওপর শর্ট কোশ্চেন অলরেডি আলোচনা হয়ে গেছে, পার্ট 1 আপলোডেড রয়েছে। পার্ট 2 জন্য মেম্বারশিপ নিতে হবে। যারা মেম্বারশিপ নেবে 29 টাকা পে করে মেম্বারশিপ নেওয়ার পর হোয়াটসঅ্যাপ করো, স্ক্রিনশট পাঠাও পেমেন্টের, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু পিডিএফ দিয়ে দেবো, যে পিডিএফে শুধুমাত্র শর্ট কোশ্চেন পাবে। আবার বলছি, পুরো ভিডিও না দেখে তোমরা অনেকে বিভিন্ন কমেন্ট করো, বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে বক্তব্য রাখো, তো পুরো ভিডিওটা না দেখলে তোমরা এই পার্টগুলো বুঝতেও পারবে না। শুধুমাত্র শর্ট প্রশ্ন, ছোট প্রশ্নের উত্তর দেওয়া হবে এই পিডিএফটাই। 29 টাকা বিনিময়ে শুধুমাত্র এই পিডিএফটা পাবে, টোটাল সমস্ত প্রশ্নের পিডিএফ নয়। সমস্ত প্রশ্নের যদি পিডিএফ তোমরা চাও, পিডিএফ আমরা দিই না, আমরা হার্ড কপি দেওয়া হচ্ছে। এই যে 5 নম্বরের যা 10 নম্বরের যা আলোচনা হলো, তার উপর যদি তোমরা হার্ড কপি চাও তাহলে তোমরা সেটা পেয়ে যাবে। হার্ড কপি বাই পোস্টে দেওয়া হচ্ছে, এবং এটা তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। তোমরা যারা কাছাকাছি আছো, অর্থাৎ পলাশী, কৃষ্ণনগর, বেথুয়াতে যারা আছো তারাও পেয়ে যাবে, কল্যাণী, বহরমপুর। তোমরা এই স্টেশনের আশেপাশে যারা আছো বা এই স্টেশন থেকে তোমরা হার্ড কপি কালেক্ট করতে পারো। আর যদি তোমরা যারা দূরে আছো তারা বাই পোস্টে নিয়ে নিতে পারো। 3 থেকে 5 দিন সময় লাগবে। সুতরাং ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছো, সময় নষ্ট না করে তোমরা বুক করো, কারণ 3 দিন কিন্তু সময় লাগবে। পরীক্ষার আর একদম বেশি দেরি নেই। সুতরাং পরীক্ষার 2 দিন আগে যদি কেউ কন্ট্যাক্ট করো, তাহলে কিন্তু হার্ড কপি বাড়িতে পৌঁছে দেওয়ানো সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে এই কয়েকটি স্টেশনের কাছাকাছি যারা আছো তারাই শুধুমাত্র পাবে। ওকে, তো আশা করছি ভিডিওটি হেল্পফুল হলো। যারা প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছো, তারা একটু দেখে নাও শেষ মুহূর্তে কোন কোন বিষয়গুলো তোমাদের দেখতে হবে, কোন কোনগুলোর উপর গুরুত্ব দিতে বললাম, সেইগুলোর উপর বেস করে এই কটা দিন প্রিপারেশন নাও। আর যদি শর্ট প্রশ্নের ভিডিও, পরবর্তী ভিডিও তোমাদের প্রয়োজন হয়, তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিও।